Hello friends, welcome to our another episode Fitness Fast. আমি মোহাম্মদ মোস্তফা কামাল আবারও চলে আসছি আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আপনাদের যে প্রোগ্রামটা করাবো সেটা হবে ফুল বডি স্ট্রেচিং। তো আমি আশা করি যে এর মধ্যে আপনাদের মাইন্ড অ্যান্ড বডি দুটোটাই অ্যাক্টিভ হবে। তো চলুন আমরা স্টার্ট করি আমাদের স্ট্রেচিং প্রোগ্রাম। আজকে আমাদের যে প্রোগ্রামটা থাকবে সেটা ফুল বডি স্ট্রেচিংয়ের উপর। এটা আপনাদের যেমন ফ্লেক্সিবিলিটি বাড়াবে, ফুল বডি স্ট্রেচ হবে, সবগুলো মাসাল স্ট্রেচ হবে। সো এই প্রোগ্রামের ফলে আপনাদের ফ্লেক্সিবিলিটি যতটুকু আছে এর চেয়ে অনেক গুণে বাড়বে। অনেকের শরীর স্টিফ থাকে, অনেকের বডি স্টিফের ফলে মুভ করতে প্রবলেম হয়, সে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো চলুন আমরা স্টার্ট করি আজকে প্রোগ্রাম ফ্লেক্সিবিলিটি আর স্ট্রেচিং। প্রথম যে প্রোগ্রামটা করবো সেটা ডগ অ্যান্ড ক্যাট পোজ। এটা আমি ট্রাই করবো 30 সেকেন্ড করার জন্য। তো আমাদের ব্যাক যে মাসলগুলো আছে, ব্যাক মাসলগুলো স্ট্রেচ হচ্ছে। লোয়ার ব্যাক এবং স্পাইনে যাতে প্রবলেম আছে, পেইন আছে, সেই পেইনগুলো রিলিজ করতে সাহায্য করবে। এটা আমরা করবো 30 সেকেন্ড। এইটা জাস্ট আমি আপনারা যেভাবে দেখছেন সেম করলেই হবে। এতে বিগিনার ইন্টার লেভেল যে যাদের পেইন আছে তাদের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই। বাট 30 সেকেন্ড কন্টিনিউ করতে হবে এমন কোনো কথা নেই। যাদের ব্যাক পেইন প্রবলেম আছে, যারা একটু মোটা বেশি, তাদের যে প্রবলেমটা হয়, তাদের এই পশ্চারটা ধরে রাখতে প্রবলেম হয়, তারা একটু পজ দিয়ে দিয়ে করতে হবে। এখন আমরা যেটা করব হিপ সার্কেল, সেম পজিশন, জাস্ট এইটা হবে ক্লকওয়াইজ। সো এটাতে হিপ জয়েন্ট, গ্লোটস মাসল, শোল্ডার সবগুলো স্ট্রেচ হবে একসাথে। এখন আমরা করব অ্যান্টি ক্লকওয়াইজ। 15 সেকেন্ড। এটা করবো আমরা 15 সেকেন্ড, ক্লকওয়াইজ 15 সেকেন্ড, অ্যান্টি ক্লকওয়াইজ 15 সেকেন্ড, টোটাল 30 সেকেন্ড। এখন আমরা করবো সিঙ্গেল লেগ লিফট। এটা যাতে লোয়ার ব্যাক পেইন আছে, ম্যাক্সিমাম মানুষের লোয়ার ব্যাক পেইন থাকে, সো এটা রিলিফে সাহায্য করে। এটা আমরা করবো 15 সেকেন্ড, অল্টারনেট করে করে করবো। এইটা 15 সেকেন্ড করা যায়, আর যদি 15 সেকেন্ড না হয় তো র্যাপ হিসেবে করা যায়, কাউন্ট করে করে 1 2 3 এভাবে। এটা আমার 50 সেকেন্ড যখন শেষ হয় তখন আমি আবার স্টার্ট করবো এটা রাইট সাইড। এটা আবার 15 সেকেন্ড ধরে রাখবো।
এখন যে ওয়ার্কআউটটা করলাম, যে স্ট্রেচিং করলাম সেটা হচ্ছে সিঙ্গেল লেগ লিফট। এটা যাদের লোয়ার ব্যাক পেইন থাকে বেসিক্যালি, বা গ্লুটসে অনেকের পেইন থাকে, এই পেইনটা রিলিফে সাহায্য করে। এখন আমরা যেটা করব সেটা আমাদের লোয়ার বডি স্ট্রেচিংয়ের জন্য। তো আমাদের লোয়ার বডি মাসলগুলো, লোয়ার পার্টের মাসলগুলো অ্যাক্টিভ করার জন্য। তো যাদের মাসাল স্টিফ থাকে বা যাদের জয়েন্টগুলো স্টিফ থাকে, তার রিলিফ করতে সাহায্য করবে। তো আমরা ফার্স্ট এটা যাব ব্যাক লাঞ্জেস পজিশন। ফিফটিন সেকেন্ড, দেন চেঞ্জ করব। Then same position but let's change. এটা করো 15 সেকেন্ড। চেঞ্জ, জাস্ট হাঁটুটা একটু ব্যান্ড করব। এইটা করো 15 সেকেন্ড। জাস্ট স্পাইনটা ব্যান্ড করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয়। এখানে পশ্চারটা ইম্পর্টেন্ট, বাট যদি কেউ পশ্চার ঠিক না হয় তো স্পাইনে পেইন হওয়ার সম্ভাবনা থাকে। যাদের মাসল স্টিফ তারা যতটুকু সম্ভব করার ম্যাক্সিমাম করলেই হবে। এখন আমরা যে স্ট্রেচটা করব সেটা বেসিক্যালি লোয়ার বডি, বাট এটা হিপ জয়েন্টের সবচেয়ে বেশি উপকার, সবচেয়ে বেশি কাজ করবে হিপ জয়েন্টের জন্য। এটা জাস্ট লোয়ার বডির জন্য করতেছে, এটা কাজ করবে হিপ জয়েন্ট। অ্যান্ড এখন আমি পুশ করবো উপর দিকে, যা আমার লোয়ার বডি আর স্পাইনে কাজ করবে। এটা আমরা করবো 15 সেকেন্ড, দেন চেঞ্জ করবো। 15 সেকেন্ড। এইটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, বাট যারা কয়েকবার এটা করার পরে জাস্ট এটা ইজি হয়ে যাবে। কেননা প্রত্যেকের হিপ জয়েন্ট প্লাস গ্লুট মাসল, হ্যামস্ট্রিং, এই মাসলগুলো স্টিফ থাকে, তো সেই জন্য তাদের ক্ষেত্রে এটা করাটা একটু কষ্ট, বাট কয়েকবার করার পরে প্রবলেমটা সলভ হয়ে যায়। এখন আমরা নতুন একটা স্ট্রেচ করব, সেটা করব কোবরা পোজ। সেটা আমাদের জাস্ট ব্যাক পেইনের জন্য, ব্যাক মাসলের জন্য সবচেয়ে ভালো। পশ্চারটা কিছুটা ইম্পর্টেন্ট এখানে। 15 সেকেন্ড। এইটা এই কোবরা পোজের ফলে কিছুটা ক্যালোরি বার্ন হয়। তো ক্যালোরি বার্ন হলে আপনার ফ্যাট বার্নিংয়ে সাহায্য করে। এটা ধরে রাখতে হবে 15 সেকেন্ড। সবচেয়ে বেশি যে কাজগুলো করে সেটা হচ্ছে
ফ্লেক্সিবিলিটি বাড়ানোতে সাহায্য করে। টোটাল 30 সেকেন্ড। এই এক্সারসাইজ করার সময় আমরা ফুল ফোকাস রাখবো যেন আমাদের ব্রিথ ইন ব্রিথ আউটটা ঠিক থাকে। তো আমরা যখন করি আমি কিছুটা ট্রাই করি যেন আপনারা বুঝতে পারেন ব্রিথটা কীভাবে ইন করা হয় এবং আউট করা হয়। সো আপনারা যদি না ধরতে পারেন সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সবসময় ব্রিথটা আমি নাক দিয়ে নেই, মুখ দিয়ে ছাড়ি। এই জিনিসটা জাস্ট ফলো করতে হবে। এখন আমরা যে স্ট্রেচটা করবো সেটা হচ্ছে সাইড ব্যান্ড। সাইড ব্যান্ডের ফলে আমাদের সাইড মাসলগুলো এবং ট্রাইসেপ থেকে ধরে সবগুলো স্ট্রেচ হয়। আমরা এক সাইড করবো 15 সেকেন্ড করে। এখন আমরা যে স্ট্রেচটা করব সেটা ফুল শোল্ডারের জন্য, শোল্ডার চার্জ। এইটা ক্লক ওয়াইজ হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ হবে। 15 সেকেন্ড ক্লক ওয়াইজ, 15 সেকেন্ড অ্যান্টি ক্লক ওয়াইজ। এটা করার ফলে আমাদের যে শোল্ডার স্টিফনেসটা আছে সেটা চলে যাবে। শোল্ডার প্লেটের মধ্যে যে ভিতরে অনেকের পেইন থাকে, যেটা আস্তে আস্তে ব্যথা করে মুভ করার সময়, ওই ব্যথাগুলো চলে যাবে, মাসল রিল্যাক্স করবে। এখন আমি যে স্ট্রেচটা করব সেটা হচ্ছে আর্ম সার্কেল। এটা ক্লক ওয়াইড, অ্যান্টি ক্লক ওয়াইড। এটার ফলে সেম আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে সেই জয়েন্টটা মুভ করতে সাহায্য করে, ফ্লেক্সিবিলিটি বাড়ায়, প্লাস আমাদের হাতের যে এক্সট্রা ফ্যাট আছে সেটাও কমাতে সাহায্য করে। ক্লক ওয়াইড 15 সেকেন্ড। এটা আপনারা করার সময় আপনারা নিজে ফিল করতে পারবেন যে মাসলগুলো কীভাবে পেইন হচ্ছে বা গরম হচ্ছে। এখন আমরা যে স্ট্রেচটা করব সেটা আমাদের ফুল নেকের জন্য। আমাদের যে নেকের স্টিফনেস আছে সেটা কমানোর জন্য, ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য। এটা 15 সেকেন্ড করে ধরে রাখবেন, আর তা যদি না হয় তো আপনার এক এক করে রেপস হিসেবে করা যায়। আপনি যদি টোটাল 30 রেপস করেন, এক এক সাইড 15 করে। এখন আমি যেটা করব ফুল আমাদের সেম নেকের জন্য, অনেকের নেকের ব্যাক সাইডটা পেইন থাকে, তো আমরা সেটার জন্য করব। এবং এক্সারসাইজের আগে আমরা যদি স্ট্রেচ করি বা এটা যদি আমরা নর্মালি দিনে একবার করতে পারি তো আমাদের মাসলের যে স্টিফনেস বা আমাদের বোনের যেই স্টিফনেসটা থাকে সেটা থাকবে না। ফ্লেক্সিবিলিটি যা আছে এখন অনেক গুণ বাড়বে। আমরা এটা করার সময় ট্রাই করব যখন ঘাড়টা নিচে নেই
নিজে নিজে প্রেস করব যতটুকু নিচে নেওয়া যায়, ইভেন আমাদের যে নেক মাসলগুলো আছে সেটা যেন স্ট্রেচ হয়, আমরা ওই জিনিসটা খেয়াল করবো। এখন সেম এই স্ট্রেচগুলো করার ফলে অনেকের এদিক দিয়ে লুজ স্কিন থাকে, ওই প্রবলেমগুলো সলভ হয়। এটা আমরা করবো 30 সেকেন্ড। এটা করার সময় ব্রিথটা যখন আমি আমার নেকটা মুভ করি, যখন আমার ফেসটা উপর দিকে যায় তখন আমি ব্রিথটা ভিতরে নেই। ইভেন যখন আমি ছেড়ে নিচে আসি, রিল্যাক্স অবস্থায় আসি, তখন আমি ব্রিথটা ছেড়ে দিই। এটা আমরা চেষ্টা করব 30 সেকেন্ড করার জন্য। এখন আমরা আমাদের নেক্সট স্ট্রেচে চলে যাব। নেক সার্কেল, এটা হবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আমরা ট্রাই করবো 30 সেকেন্ড করার জন্য। 15 ইজ রাইট। এটা করার সময় আমরা খেয়াল রাখবো আমাদের নেক মাসলগুলো যেন স্ট্রেচ হয়, স্ট্রেচ ফিল করে। এই প্রোগ্রামটা আপনি দিনে একবার করতে পারেন বা দুইবার করতে পারেন। এটা করার ফলে যা হবে সেটা হচ্ছে আপনার মেন্টাল স্ট্রেস দূর হবে, প্লাস বডি রিল্যাক্স হয়, আপনার ফ্লেক্সিবিলিটি অনেক গুণে বাড়বে, প্লাস রাতে ঘুম ভালো হবে। আপনার মাসলের যে ক্র্যাম্প ভাবটা থাকে, আপনার কোনো লিফট করতে গেলে বা কোনো কিছু করার সময় যে প্রবলেমটা হয়, মাসল ক্র্যাম্প থাকে, এই ক্র্যাম্পগুলো হবে না। প্লাস আপনি জাস্ট আপনার রেগুলার যে কোনো কাজ করেন ওইটা আপনার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কেননা কোনো কিছু করার সময় আপনার মাসলগুলো ক্র্যাম্প করবে না। প্রতি এপিসোডে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকে। এই এপিসোডে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে কোবরা পোজ। চলেন আমি আপনাদের আবারও দেখা দিচ্ছি। এটা ছিল কোবরা পোজ। এইটা আপনারা সবাই ট্রাই করবেন। এটা এই এপিসোডে আপনাদের জন্য চ্যালেঞ্জ, সবাই ট্রাই করবেন 1 মিনিট যেন হয়, 1 মিনিট যেন কমপ্লিট করতে পারেন। এর ফলে আপনাদের শুধু চ্যালেঞ্জই হবে না, সেটা আপনাদের ব্যাক মাসল ফুল রিল্যাক্স হবে। প্রত্যেকবারের মতো আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষে চলে আসছি। আশা করি এই প্রোগ্রামটা আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই বাসায় করার চেষ্টা করবেন। আর সেম কোনো প্রোগ্রাম নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তো অবশ্যই জানাবেন, এটা আমরা সমাধান করার চেষ্টা করব বা এর ইজি কোনো ওয়ে নিয়ে আসার চেষ্টা করব। আমি মোস্তফা কামাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং অফ, ফিটনেস পাস।